নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে এবং আমরা চেক ইন করেছি যে হোটেলটিতে, সেই হোটেলটির নাম কোজেট ভিক্টোরিয়া বাই সিগনেট। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই হোটেলটির সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো। এই হোটেলটি কেমন, এই হোটেলটি কি কি ফ্যাসিলিটিস রয়েছে, অ্যামিনিটিস রয়েছে, সমস্তটাই আমাদের আজকের ভিডিওতে থাকছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গল্পটা শুরু করা যাক ভোরবেলা থেকে। আমরা কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছি। এখান থেকে উড়োজাহাজে আমরা চলে যাব ভুবনেশ্বর। আমাদের বোর্ডিং শুরু হয়ে গিয়েছে। এই বিমানটির ছাড়ার সময় সকাল 11:30। বিমান ছাড়া ট্রেনেও যাওয়া যেতে পারে ভুবনেশ্বর। বিভিন্ন ট্রেন রয়েছে হাওড়া এবং শিয়ালদা থেকে, আপনারা সেটাতেও কিন্তু ভুবনেশ্বর পৌঁছতে পারেন। আমরা এয়ারপোর্টের বাইরেটায় বেরিয়ে এসেছি। এবারে একটি অটো করে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। আমাদের গন্তব্য কোজেট ভিক্টোরিয়া বাই সিগনেট। এখানেই আমরা আগামী 2 দিন স্টে করব। চলে এসেছি হোটেলের সামনে। বেশ বড় এবং সুন্দর দেখতে এই হোটেলটি, এবং বাইরে কিন্তু অনেকটা পার্কিং এরিয়া রয়েছে। ভুবনেশ্বরের খুব সুন্দর লোকেশনে এই হোটেলটি অবস্থিত। এখান থেকে এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন কিন্তু বেশ কাছে। চলে এসেছি আমরা। এবারে ভেতরটা ঢুকবো। আমাদের চেক ইন হয়ে গিয়েছে। এবারে চলুন রুমে যাব। আমাদের রুম দিয়েছে 3rd ফ্লোরে। এই জায়গাটা কিন্তু দেখতে বেশ সুন্দর। এখানে কি সুন্দর করে এই প্রজাপতিগুলোকে তৈরি করা হয়েছে, আমার দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে। লিফট থেকে বেরিয়ে এরকম বেশ বড় করিডোর রয়েছে। আচ্ছা, আমাদের ঘর দিয়েছে 311 নম্বর। চলুন ভেতরটা দেখাই। দরজা খুলতেই ভেতরটায় খুব সুন্দর একটা সুগন্ধ আমরা পেলাম, এবং বেশ সুন্দর পরিপাটি করে গোছানো আমাদের ঘরটি। আপনাদের দেখাই কি কি রয়েছে এখানে। একটি ছোট চেয়ার রয়েছে, ছোট্ট একটি টেবিল রয়েছে। এখানে একটা কুইন সাইজের খাট, এবং তার সাথে এদিকটায় অনেক কিছুই রয়েছে। একটু ছোট রুমটা, তবে দুজনের জন্য যথেষ্ট। এখানে খাবার জল দেওয়া রয়েছে, চিপস রয়েছে যেটা চার্জেবল। এখানে টি কফি কাউন্টার রয়েছে, একটি ছোট ফ্রিজ রয়েছে। ভেতরে যা রয়েছে সেগুলোও কিন্তু চার্জেবল। এবারে জানলার বাইরেটা দেখি। খুব সুন্দর ভিউ নেই, তবে ঠিক আছে। চলুন এবারে ওয়াশরুমটা দেখাই। বেশ বড় ওয়াশরুমটি, এবং বিভিন্ন রকম অ্যামিনিটিস এখানে দেওয়া রয়েছে। 2খানা আয়না রয়েছে, খুব সুন্দর একটি বেসিন রয়েছে, টয়লেট্রিজ রয়েছে, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তো এই ছিল আমাদের সম্পূর্ণ রুমটি। বেশ সুন্দর। আমার একটু ছোট মনে হয়েছে, তবে ঠিক আছে। এবারে আমরা ফ্রেশ হয়ে চলে যাব লাঞ্চ করতে। বেশ খিদে পেয়ে গিয়েছে। ওনাদের রেস্টুরেন্টটি একটি আলাদা বিল্ডিংয়ে। আমরা এবারে রেস্টুরেন্টে ঢুকছি। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর। দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে রেস্টুরেন্টটি। আমাদের কিন্তু দেখে খুব ভালো লেগেছে। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, যা চলে এসেছে, এবং আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছে। তাই আমরা আর দেরি না করে ঝটপট খেয়ে নিলাম। সন্ধে হয়ে গিয়েছে। আমি এবারে একটু করিডোর থেকে এই জায়গাটায় এলাম। এখান থেকে কিন্তু বাইরেটা দেখতে ভীষণই ভালো লাগছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা একটি রুফটপ ক্যাফে। এবারে আমরা ভুবনেশ্বর শহরটিকে একটু ঘুরে চলে এলাম। এখন বাজে রাত 9টা। আমরা দাঁড়িয়ে রয়েছি হোটেলের ঠিক সামনেটায়, এবং ভীষণ সুন্দর করে হোটেলটিকে সাজিয়েছে, যা দেখতে খুব ভালো লাগছে। সামনে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে যার নাম ক্রাঞ্চি মাঞ্চি। আমরা আজ এখানেই ডিনার করব। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। আমরা চলে এলাম 1st ফ্লোরে, এবং 1st ফ্লোর থেকেও কিন্তু রাস্তার ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। ডিনারে আমরা নিয়েছিলাম
লাচ্ছা পরোটা এবং তার সাথে মাটন কষা। মাটন কষা কিন্তু খেতে অদ্ভুত সুন্দর ছিল। এবং তার সাথে আমরা নিয়েছিলাম ক্যারামেল কাস্টার্ড। এদের বেকারি আইটেমসগুলো কিন্তু খুব ভালো খেতে। গুড মর্নিং, আমরা এখন রয়েছি ভুবনেশ্বরে এবং আমরা যে হোটেলটিতে স্টে করেছি সেই হোটেলটির গতকাল আপনাদের রুম কেমন সেটা দেখালাম। খুব সুন্দর এই হোটেলটি। এই প্রপার্টিতে কিন্তু কোনো সুইমিং পুল নেই, তবে এই প্রপার্টিটি স্টে করার জন্য বেশ ভালো। খুব সুন্দর লোকেশনে এই প্রপার্টিটি অবস্থিত। এখন আমরা তৈরি হয়ে চলে যাব ব্রেকফাস্ট করতে এবং আপনাদের দেখাবো এই হোটেলের ব্রেকফাস্ট কেমন। গতকাল যে করিডোরটির কথা আপনাদের বললাম সেখানেই এখন যাচ্ছি। ভীষণ সুন্দর এই জায়গাটি। এই হোটেলের সব থেকে ভালো জায়গা আমার লেগেছে এই জায়গাটি। এখান থেকে বাইরের ভিউটি দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। শহরের অনেকটা জায়গা যেন এখান থেকে দেখা যাচ্ছে। চলুন এবারে রেস্টুরেন্টে যাই এবং আপনাদের দেখাই সেখানে আমাদের ব্রেকফাস্টের জন্য কি কি মেনু রয়েছে। এই হোটেলেও থাকার সাথে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। এখানে ব্রেকফাস্টগুলো দেওয়া রয়েছে। চলুন আপনাদের দেখাই কি কি রয়েছে। এখানে রয়েছে ব্রেড, জ্যাম রয়েছে, বাটার রয়েছে, এখানে ফ্রুটস রয়েছে, কলা, তরমুজ এবং পেঁপে রয়েছে। এদিকে ডিটক্স ওয়াটার রয়েছে। সিগনেট হোটেলগুলোতে কিন্তু ডিটক্স ওয়াটারটা থাকেই। এখানে স্যান্ডউইচ রয়েছে, ওয়াটারমেলন জুস রয়েছে, ইডলি রয়েছে, এদিকে রয়েছে সাম্বার, এখানে রয়েছে বড়া এবং সোয়াটে ভেজিটেবলস। এদিকে পুরি সবজি রয়েছে। পুরি যদিও এখন শেষ হয়ে গিয়েছে, তবে আবার দেবে। এখানে রয়েছে পায়েস, এদিকে ডিম সেদ্ধ রয়েছে। বেশ ভালোই রয়েছে ব্রেকফাস্টের মেনু। এবারে আমরা ব্রেকফাস্ট করে চলে যাব ভুবনেশ্বর শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে, যার ভিডিও আমার পরের ব্লগগুলোতে আপনারা দেখতে পাবেন। ব্রেকফাস্টের প্রত্যেকটা খাবার কিন্তু খেতে অসাধারণ। আমি ইডলি এবং সাম্বার নিয়েছিলাম। ইডলিটিও কিন্তু খুব ভালো ছিল খেতে। এরপরে নিয়েছিলাম পুরি এবং সবজি, যেটা বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। এটাও কিন্তু খেতে ছিল বেশ ভালো। তারপরে নিয়েছিলাম এগ পোচ। আজকের ব্রেকফাস্ট শেষ করলাম 1 কাপ গরম কফি এবং ওনাদের রেস্টুরেন্টের ফ্রেশলি বেকড কেক দিয়ে। রাত হয়ে গিয়েছে। সারাদিন আজ আমরা ভুবনেশ্বরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছি এবং আমরা আজ বেশ ক্লান্ত। ডিনারে আমরা নিয়েছিলাম মাশরুম ক্রিমি স্যুপ, যেটা কিন্তু খেতে অসাধারণ ছিল, এবং তার সাথে হট অ্যান্ড গার্লিক চিকেন স্যুপ, এটাও কিন্তু খেতে খুব ভালো ছিল। এরপরে আমরা রুমে চলে এসেছিলাম একটি মুজ নিয়ে, এবং এটি দেখতে দেখুন কি সুন্দর। দেখেই আমার ভীষণ ভালো লাগছিল, খেতেই ইচ্ছে করছিল না। এই মুজটিরও কিন্তু টেস্ট ছিল খুব ভালো। ওনাদের বেকারি আইটেমস গুলো কিন্তু খুব ভালো খেতে। গুড মর্নিং, সকাল হয়ে গিয়েছে। আমরা ভোরবেলা লিঙ্গরাজ মন্দির দর্শন করে ফিরলাম। এবারে চলে যাব ব্রেকফাস্ট করতে। আজকে একটু দেরি হয়ে গিয়েছে, ভেতরে প্রচুর ভিড়, তাই ভেতরের ভিডিও আর নিলাম না। আমরা আজ নিয়েছি ধোসা, যেটা কিন্তু খেতে খুবই ভালো। আপনারা এই হোটেলে এলে ব্রেকফাস্টে কিন্তু ধোসা খেতে ভুলবেন না, ওনারা খুব ভালো ধোসা বানান। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম বাঙালির প্রিয় লুচি এবং তার সাথে ছোলা এবং তার সাথে পায়েস। খেতে ছিল বেশ ভালো। আজকে আমাদের চেক আউট। ভুবনেশ্বর শহরটি কিন্তু বেশ ভালো লাগলো। আমাদের ব্রেকফাস্ট শেষ করলাম 1 কাপ গরম চা দিয়ে। আপনারা দেখলেন হোটেল কোজেট ভিক্টোরিয়া বাই সিগনেটের সম্পূর্ণ রিভিউ। এই হোটেলটির স্টে কিন্তু আমাদের বেশ ভালো ছিল। আজকে আমাদের চেক আউট। আমরা কিন্তু এই 2 দিন খুব ভালো কাটিয়েছি। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটি, এবং প্রত্যেকটি স্টাফেদের ব্যবহার কিন্তু খুব ভালো। আমরা কিন্তু খুব ভালো সময় কাটালাম।
আপনারা যদি ভুবনেশ্বরে আসেন তাহলে অবশ্যই এই হোটেলটিতে থাকতে পারেন। এই হোটেলটি থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার মতো এবং রেলওয়ে স্টেশন এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এই হোটেলটি কিন্তু একদম বড় রাস্তার ওপরে অবস্থিত। খুব সুন্দর জায়গা। এখান থেকে লিঙ্গরাজ মন্দির আরও যা টুরিস্ট স্পট রয়েছে সবগুলোই কিন্তু বেশ কাছে, খুব বেশি দূরে নয়। এবার আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।